শবে বরাত হাদিসে আছে কি? শবে বরাত মানে কি? এই শবে বরাতে কি নির্দিষ্ট কোনো নফল নামাজ বা রোজা আছে কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের রজব শাবান মাসে বরকত দান করুন। হে আল্লাহ, রজব শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত করে দিন। আল্লাহুম্মা আমিন। মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে সম্মানিত করেছেন। তার ভিতরে একটি মাস হলো শাবান মাস। কি মাস বলেন? আরো চিল্লা বলেন, কি মাস? শাবান মাস। এবার আমরা প্রথমে যাই প্রশ্ন পড়বে। শাবান, আমরা যে বলি শবে বরাত, কি বলি আমরা? শবে বরাত। এই শবে বরাত হাদিসে আছে কি? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, এই শবে বরাত মানে কি? 3 নাম্বার প্রশ্ন, এই শবে বরাতে কি নির্দিষ্ট কোনো নফল নামাজ বা রোজা আছে কি? প্রশ্ন পাইলাম আমরা। কটা প্রশ্ন পাইলাম? 3টা প্রশ্ন। 3টা প্রশ্নের আলোকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আরো চিল্লায় বলেন ইনশাআল্লাহ। তো আমরা আসি প্রথম, শবে বরাত কি হাদিসে আছে? কোরআন হাদিসে আছে? শবে বরাত কোনো কোরআনেও নাই, হাদিসেও নাই। কি? কোরআনেও নাই, হাদিসেও নাই। বলে কিভাবে? বলে আপনার নামাজ শব্দ কি কোরআনে আছে? জানেন না মনে হয়। নামাজ শব্দ কি কোরআনে আছে? নামাজ শব্দ হইল ফার্সি শব্দ। কি শব্দ বলেন? বলেন কি শব্দ? আমরা বাঙালি, উর্দু, ফার্সি, আরবি, ইংরেজি সব মিলিয়ে ঝিলিয়ে আমরা বাঙালি, কথা কয় না, ঠিক না? তো এই নামাজ শব্দটা কি? ফার্সি শব্দ। এইটা কিন্তু কোরআনে নাই। নামাজের সমর্থক শব্দ সালাত। সেই সালাতের কথা কোথায় আছে? কোরআনে আছে। কি আছে? সালাতের কথা কোরআনে কয়বার আছে? 82 বার আছে। কয়বার? 82 বার আল্লাহ সালাতের কথা বলেছেন। তেমনি ভাবে রোজা কিন্তু ফার্সি শব্দ। কি শব্দ? কথা বলতে হবে। রোজা কি শব্দ? ফার্সি শব্দ। এই রোজা শব্দ কিন্তু কোরআনে নাই, কিন্তু রোজার সমর্থক শব্দ সাওম অথবা সিয়াম কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে আছে। তেমনি ভাবে এই শবে বরাত, এই শবে বরাত শব্দটাও কোরআনে নাই, হাদিসে নাই, কিন্তু এই শবে বরাতের সমর্থক শব্দ হাদিসের ভিতরে আছে। সেটা সহিহ হাদিস ইবনে হিব্বান, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবি দাউদ, তিরমিজি, ইবনে নাসাই, এই সব প্রসিদ্ধ কিতাবগুলোতে এই হাদিসটা প্রমাণ আছে। শবে বরাত নাই, কিন্তু শবে বরাতের সমর্থক শব্দ এই প্রত্যেকটা হাদিসে আছে। সেটা হলো লাইলাতিন নিসফি মিন শাবান। কি বলেন? লাইলাতিন নিসফি মিন শাবান। অর্থাৎ এই এখন এখানে বুঝবেন আপনারা শবে বরাতের মানে কি। সব হলো ফার্সি শব্দ। সব মানে কি? ফার্সি শব্দ। আর বারাআত হলো কি শব্দ? আরবি শব্দ। এখানে 2টা ভাষা মিলে একটা অর্থ করা হয়েছে। এখানে সব মানে হলো রাত। সব মানে কি? রাত। সব মানে কি? রজনী। সব মানে কি? রজনী বা রাত। এবার যে বারাআত লিখেছে, বারাআত আরবি শব্দ। এই বারাআত মানে হলো বারিউ ইয়াবরাউ। এটা ওলামা একরাম বুঝবেন ভাবে সামিয়া ইয়াসমাউ। এখানে হইল বারাআত মানে হইল মুক্তির পথ। কি বলেন? মুক্তির পথ। এখানে যদি আমরা ধরি শবে বরাত, এর মানে হয় মুক্তির রাত। কি হয় বলেন? মুক্তির রাত। কি বলেন? মুক্তির রাত। 2টা অ্যান্সার কিন্তু আমরা পাইছি। একটা হলো শবে বরাত কোরআন হাদিসে আছে কিনা। পাইলাম কি পাইলাম না? হাদিসে এই শবে বরাত নাই, কিন্তু শবে বরাতের সমর্থক শব্দ আছে। নামাজের মতোই, যেরকম নামাজ নাই কিন্তু নামাজ কি আমরা কেউ কি বলতে পারবে যে নামাজ নাই? সবাই বলবে নামাজ আছে। কি বলবে? নামাজ আছে, নামাজ পড়ি। কিন্তু নামাজ হলো আমাদের পরিভাষা।
আমাদের ধরেন ফার্সি ভাষা, উর্দু ভাষা, বাংলা ভাষা ওই রকমই শবে বরাতটাও ওই রকম একটা শব্দ, আমাদের বানানো শব্দ, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের ভিতরে, হাদিসের ভিতরে জানায়া দিছে লাইলাতিন নিসফি মিন শাবান। এই অর্থ হলো শাবান মাসের রজনী, অর্থাৎ ওইখান থেকে আমরা বাহির করছি শাবান মাসের মুক্তির রজনী। কি শাবান মাসের মুক্তির রজনী, অর্থাৎ এই শাবান মাসে মুক্তি কে দেয়? আল্লাহ। চিল্লে বলেন কে মুক্তি দেয়? আল্লাহ। আমরা কয়টা প্রশ্নের উত্তর পাইলাম? দুইটা। কয়টা পাইলাম? দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শাবান মাসে, কি মাসে? চিল্লায় বলেন কি মাসে? আরো জোরে বলেন কি মাসে? এই শাবান মাসে আল্লাহ তাআলা লাইলাতিন নিসফি মিন শাবান, এই শাবান মাসে আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকুলের দিকে, অর্থাৎ আল্লাহ তাআলা তো সব সৃষ্টি করছেন কি করে নাই? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। সেটাই আল্লাহ বলেন আমি আমার প্রত্যেক সৃষ্টিকুলের দিকে আমি রহমতের নজরে তাকাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা পুরো সৃষ্টিকুলের দিকে, এটা কে বলেন? রাসূল বলেন। কে বলেন? রাসূল বলেন যে এই শাবান মাসে আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকুলের দিকে তার রহমতের নজরে তাকায়। জোরে বলেন আল্লাহু আকবার। কে তাকায়? আল্লাহ তাআলা তাকায়। কে তাকায়? আল্লাহ তাআলা তাকায়। এরপরে বলেন ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। প্রথমে বলেছেন আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের দিকে রহমতের নজরে তাকায়। এরপরে আল্লাহ বলেন দুই ধরনের ব্যক্তি ছাড়া। এক নম্বরে হলো ইল্লা মুশরিকিন, মুশরিক যেই ব্যক্তি শিরক করে। কি করে? কথা বলে না। কি করে? আরো জোরে বলেন কি করে? শিরক করে। আমাদের সমাজে শিরক আছে না নাই? আছে না নাই? এই শিরক যে করে তাকে আরবি ভাষায় বলা হয় মুশরিক। কি বলা হয়? আমরা বলি না মুশরিক, দাড়ি ছাড়াইলে বলি ফাসিক, হ্যাঁ, আবার মাঝে মাঝে কেউ কেউ তো আবার কাফির বলে হলা, আছে না নাই? তো মুশরিক বলে, কি বলে? যে শিরক করে তাকে কি বলে? মুশরিক। এগুলো যদি আমরা না শিখতে পারি তাহলে কবে শিখবো আমরা? ঠিক না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই ব্যক্তি ছাড়া সবার দিকে আল্লাহ তাআলা রহমতের নজরে তাকায়। এক নম্বরে হলো মুশরিক, একে ছাড়া আল্লাহ তাআলা সবার দিকে রহমতের নজরে তাকায় এবং সবাইকে ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়। দুই ধরনের ব্যক্তি। এক নম্বরে হলো যে শিরক করে। আমাদের সমাজে দেখা যায় যে আল্লাহ ছাড়া মাজারে গিয়ে সিজদা দেয়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? মাকে সিজদা দেয়, বাবাকে সিজদা দেয়, ঘরে দাদার কবর বানায়া তারপরে দাদার কবরে সিজদা দেয়, এরকম আছে না নাই? আছে। সে কিন্তু আবার আল্লাহকেও সিজদা দেয়। যেই ব্যক্তি আল্লাহকে সিজদা দেয় না, ডাইরেক্ট মাজারে সিজদা দেয়, ও যেই রকম কাফের। যেই ব্যক্তি এরকম আল্লাহকেও সিজদা দেয় আবার মাজারেও সিজদা দেয়, ওটা ওই রকম একই কাফের। একই কি? কাফের, মুশরিক। আবার অনেকে দেখা যায় আমরা মা বোনরা কি করি, আমরা সন্তান না হইলে কি করি? আমরা সন্তান চাই মাজারে। কোথায় চাই? কথা কয় না। এরকম কি নাই? এরকম কি নাই? আপনারা দেখেন নাই? নারীদের ঈমান হাদিসের ভিতর আসছে, নারীদের ঈমান হলো দুর্বল ঈমান। কি ঈমান বলেন? নারীদের ঈমান দুর্বল, কিন্তু পুরুষদের থেকে নারীদের ঈমান হলো দুর্বল। আর এরা দেখবেন দুর্বল ঈমান হওয়ার কারণে এরা দেখবেন খুব সহজেই মাজারে গিয়া সিজদা দেয়, মাজারে গিয়া বাচ্চা চায়, মান্নত করে, হ্যাং ত্যাং কত কিছু। তো এইটা করা যাবে? আরো চিল্লায় বলেন যাবে না। মাজার আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদা দেওয়া যাবে? আরো জোরে বলেন দেওয়া যাবে? এবং আল্লাহ ছাড়া কারো কাছে বাচ্চা চাওয়া যাবে? যাবে না। তো এইটাই বলেছেন এইগুলো যারা করে, এই শিরক গুলো যারা করে তাদের উপরে আল্লাহ তাআলা এই শাবান মাসে রহমতের নজরে তাকায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার হলো বিদ্বেষ আও মুশাহিন, যারা বিদ্বেষ পোষণ করে। দুই নম্বরে কি? বিদ্বেষ পোষণ করে যারা। বিদ্বেষ বোঝেন? হিংসা বিদ্বেষ বুঝেন না? অহংকার। আপনারা মনে করছেন কি অহংকার ছোটখাটো একটা জিনিস না? অহংকার জীবন ধ্বংসের মূল। জীবন ধ্বংসের মূল। আরো জোরে বলেন অহংকার জীবন ধ্বংসের। আরো জোরে বলেন অহংকার জীবন ধ্বংসের। তো এইটাই হাদিসের ভিতরে আসছে আও মুশাহিন,
মুশাহিন, যারা বিদ্বেষ পোষণ করে, বিদ্বেষ লালন করে, এই বিদ্বেষটাকে, অহংকারটাকে, হিংসাটাকে আপনি ছোট কইরা দেখেন না। পৃথিবী যখন সৃষ্টি হয়, পৃথিবী যখন সৃষ্টি হয়, যখন আসমান সৃষ্টি হয়, যখন জামিন সৃষ্টি হয়, সর্বপ্রথম যেই পাপটা আসমানে হয়েছিল, সেই পাপটা হয়েছিল কিসের পাপ জানেন? সেই পাপটা হয়েছিল হিংসার পাপ। প্রথম কিসের পাপ? পৃথিবীর সূচনা লগ্নে যখন আসমান জামিন সৃষ্টি করেন, তখন সর্বপ্রথম আসমানে পাপ হয়, সেই পাপটার নাম হলো হিংসার পাপ। চিল্লায়া বলেন কিসের পাপ? আর জোরে বলেন কিসের পাপ? হিংসার পাপ। বলে কিভাবে হিংসার পাপ? বলে যখন আদমকে সৃষ্টি করেছে, কাকে? আরো জোরে বলেন কাকে? আদমকে সৃষ্টি করার পরে যখন ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন, জিন সৃষ্টি করলেন, তাদের ভিতর থেকে একজন হইল ইবলিস। নাম কি বলেন? আরো জোরে বলেন নাম কি? ইবলিস। সেই ইবলিসকে আল্লাহ বলছিল কি, লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলেছিল যে সব ফেরেশতা তোমরা কাকে সিজদা দাও? আরো জোরে বলেন কাকে সিজদা দাও? আদমকে। আরো জোরে বলেন কাকে সিজদা দাও? আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা সবাই আদমকে সিজদা দাও, কিন্তু একজন সিজদা দেয় নাই, তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? সিজদা দেয় নাই একটা কারণে, আমি আগুনের তৈরি হই, আমি মাটিকে কেন সিজদা দিব? এই অহংকার করার কারণে আল্লাহ তাআলা তার সারা জীবনের জন্য জাহান্নাম বানায় দিয়েছে, ঠিক কি না? তো এই যে হিংসা করেছে, সেই পৃথিবীর সূচনা লগ্নে আসমান সৃষ্টি করার পরে, জামিন সৃষ্টি করার পরে আসমানে এই পাপটা কিন্তু প্রথম হয়েছিল। কি পাপ? হিংসার পাপ। কি পাপ? হিংসার পাপ। লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস ব্যতীত সবাই সিজদা দিয়েছে, ইবলিস দেয় নাই, কারণ ওর ভিতরে ছিল হিংসা। দ্বিতীয় নাম্বার পাপ জামিনে হয়েছে, সেইটা হয়েছে অহংকারের পাপ, হিংসার পাপ। বলে কিভাবে? বলে দ্বিতীয় নাম্বার পাপ হাবিল কাবিলের নাম শুনছেন কিনা আপনারা? শুনছেন কিনা হাবিল কাবিল? কথা বলেন, শুনছেন কিনা? সেই হাবিল কাবিল যে ছিল, তারা দুই ভাই ছিল। তারা কি? হাবিল কাবিল দুই ভাই, এক মার পেটের ভাই, এক বাবার দুই সন্তান। কি ভাই? এক বাবার দুই সন্তান। ওই সন্তান দুইজনে একজন আরেকজনের মাইরে ফেলাইছে। কাবিল হাবিল রে মাইরে ফেলাইছে। বলে কি জন্য মারছে? হিংসার কারণে। কি কারণে ভাই? কি কারণে ভাই? হিংসার কারণে। আরো চিল্লায় বলেন কি কারণে? তাহলে আমরা বুঝলাম এই হিংসা হলো ধ্বংসের, হিংসা হলো ধ্বংসের মূল। আমি যে কথাগুলো সাজাই আনছি একটা বলতে পারতেছি না, কারণ সময় কম। হ্যাঁ, তো আমরা এই দুইটি জিনিস বুঝলাম। কয়টা জিনিস ভাই? দুইটা জিনিস। এক নম্বরে হলো যারা কাফের বেদিন আছে, যারা শিরক করে, এক নাম্বার ব্যক্তি। দুই নাম্বার ব্যক্তি হলো যারা বিদ্বেষ পোষণ করে, অন্তরে হিংসা বিদ্বেষ রাখে। এই দুই ধরনের ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা সবার উপরে, আল্লাহ তাআলা রহমতের নজরে তাকান এই শাবান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন। রাসূল বলেন যে অন্য অন্য দিনে দেখেন আল্লাহ তাআলার রহমত কিন্তু শেষ রাত্রিতে থাকে। কোন রাত্রিতে? শেষ রাতে কিন্তু আল্লাহ তাআলার রহমত ডাকতে থাকে, ঠিক কিনা? প্রত্যেক দিন শেষ রাতে ডাকতে থাকে। কিন্তু এই শাবান মাস এমন একটা মাস, রাসূল বলেন এই মাসে আল্লাহ তাআলা রহমতের দিকে শেষ রাত্রে তাকায় না, তাকায় প্রথম রাত্রে। বলে মাগরিবের পর থেকে আল্লাহর রহমত বান্দাদেরকে ডাকতে থাকে। কোন বান্দা আসো, তার কি লাগবে আমাকে বলো। কোন বান্দা আসো, সারা জীবন গুনাহ করেছে, আমার কাছে বলো না, আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই মাসটা দামি না অদাম? দাম আছে কি নাই? আছে। এবার আপনাদের কাছে একটা, আপনারা অনেকে মনে করেছেন যে ইবলিস মনে হয় যেন নূরের তৈরি, ফেরেশতা মনে হয়। হ্যাঁ, আপনারা কি মনে করেছেন? আচ্ছা বলেন তো আমার কাছে, ইবলিস কিসের তৈরি? আরো জোরে বলেন কিসের তৈরি? কিসের তৈরি? আগুনের তৈরি ইবলিস। আল্লাহ তাআলা এখানে বলেছেন লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এখানে আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ ফেরেশতাদেরকে সিজদা দিতে বলেছি। ফেরেশতাদেরকে কি দিতে বলেছি? সিজদা দিতে বলেছি লি আদম, আদমকে। কিন্তু ইবলিস দেয় নাই। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলে নাই যে ইবলিস ফেরেশতা। এখানে বলেছেন আল্লাহ ইবলিস ফেরেশতা বলেন নাই। ওই সকলের ভিতরে ছিল এই ইবলিস, শয়তান, এও ছিল। এখন অন্য আমরা তো মনে করি যেন তাইলে মনে হয় যেন নূরের তৈরি, ফেরেশতা মনে হয়, যেহেতু ফেরেশতাদের সাথে ছিল না। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকানা মিনাল জিন্নি।
এই ইবলিস জিনদের ভিতরে একজন। এখন প্রমাণ আমরা পেয়ে গেলাম কিসের তৈরি? আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি। আমাদেরকে অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করবে যে ইবলিস হইল নূরের তৈরি, ইবলিস হইল ফেরেশতা। না, ইবলিস কি ফেরেশতা? না, ইবলিস কি জিন। ইবলিস হলো আগুনের তৈরি। আমরা জানলাম তো, বুঝলাম তো আমরা ইনশাআল্লাহ। তো এরপরে আসি, এই যে আমাদের এই মাসে কি আমল, এই মাসের কি নির্দিষ্ট কোনো ইবাদত আছে? আমরা প্রথমে বলেছিলাম, কি বলেছিলাম না? 3টা প্রশ্নের ভিতরে লাস্ট প্রশ্ন ছিল কিন্তু এইটা, যে এই মাসে কোনো নির্দিষ্ট ইবাদত, নির্দিষ্ট আমল কিছু আছে, নামাজ কিছু আছে? দেখবেন আমাদের বাংলা নামাজের মাসালায়, নামাজ শিক্ষা বইতে দেখবেন অনেক আমল দেওয়া আছে, যে নফল রোজা, নফল নামাজ পড়বেন, হ্যাঁ এত রাকাত করে পড়বেন, এবং এই সূরা দিয়ে পড়বেন, রোজা রাখবেন, এই সূরা দিয়ে রাখবেন। ওগুলো সব জয়ীফ, ওগুলো একটাও সহি বলেন, ওগুলো একটাও সহি না। সহি যেটা আসলে বাংলা কিতাব তো কত মানুষই লেখে, ঠিক না? আমরা কি বাংলা কিতাব বিশ্বাস করবো না আরবি কিতাব? ভাই আরবি কিতাব কি ছিল প্রথম যুগে? কি ছিল ভাই? পৃথিবী সৃষ্টি হওয়ার আগেও ছিল আরবি, সৃষ্টি হওয়ার পরেও আরবি, এবং আপনি যখন কবর দেবেন তখনও কি আরবি। আমরা বাংলা কিতাব আমরা বিশ্বাস করি না, তবে যেটা আমাদের বোঝানোর জন্য যেটা আরবি থেকে বাংলা করছে ওইটি আমরা বিশ্বাস করি, ঠিক না? তো নামাজের শিক্ষায় যেই কানুনগুলো আছে ওই কানুনগুলো একটাও সঠিক না। তবে ওগুলো করলে যে নেকি পাবেন না তা না, ওগুলো করে নেকি পাবেন, কিন্তু নির্দিষ্ট করা যাবে না। এই দিনের জন্য নির্দিষ্ট কোনো নামাজ নাই। বলেন, এই দিনের জন্য নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোনো নামাজ নাই। এই দিনের জন্য আপনি 2 রাকাত কইরা নামাজ পড়বেন রাতে। কয় রাকাত কইরা? আপনি সাধারণ দিনে যেরকম নফল নামাজ পড়েন, যেরকম তাহাজ্জুদ পড়েন, ওই রকমই আপনি 2 রাকাত করে যত রাকাত পড়তে পারেন ইচ্ছা আপনার। শুধু যে নামাজ পড়বেন তাও না, রোজা রাখা লাগবে কি লাগবে না? বলেন, লাগবে কি লাগবে না? লাগবে, রোজাও রাখা লাগবে। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি শাবান মাসে এত পরিমাণ নফল রোজা রাখতেন, মনে হয় যেন এই তার শেষ রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রোজার প্রতি, এই শাবান মাসে রোজার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? অনেক গুরুত্ব দিয়েছেন। তাহলে আমাদের গুরুত্ব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আমরা শাবান মাসে ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব এবং নফল নামাজ পড়ার চেষ্টা করব। এবং আমরা কোরআন তেলাওয়াত কিন্তু আমরা পারি না। কোরআন তেলাওয়াত পারি আমরা? পারি না। এই কোরআন তেলাওয়াত যেই মাসে নাজিল হয়েছে, রমাদান মাসে, আমরা কোরআন তেলাওয়াত যে পড়বো রমাদান মাসে, তার কিন্তু প্র্যাকটিস করা লাগবে। সেই কোরআন তেলাওয়াত না পারলে আমরা কি পড়বো ভাই? এজন্য আমাদের কোরআন তেলাওয়াত আমাদের পড়তে হবে, ঠিক কি না? আমাদের কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? লাগবে। এই কোরআন তেলাওয়াত ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা সব জিনিসের প্রস্তুতি নিই। যখন দেখবেন ফুটবল খেলায়, তখন কিন্তু ওই মাঠে বইয়ে আগে একটু প্র্যাকটিস করে কি করে না? করে, যে তাহলে আমরা ভালো পারবো, ভালো খেলাইতে পারবো, এরকম করে। এরকম বিভিন্ন হাজারো জিনিসের উদাহরণ আছে যে একটা জিনিস করতে গেলে একটা প্র্যাকটিস করা লাগে। ওইটা আপনি আর্মিতে চাকরি নেবেন, আপনি চাকরি নেওয়ার আগে কিন্তু আপনাকে আগে প্র্যাকটিস করাইবে, আপনাকে প্রস্তুতি গ্রহণ করাবে। যদি ওইটা টিকেন তাইলে কিন্তু আপনাকে চাকরিতে জয়েন দিবে, নাইলে কিন্তু দিবে না। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা রমাদান মাসে যে তোমরা নামাজ পড়বা, কিয়াম করবা, রাত্রবেলা 20 রাকাত করে নামাজ পড়বা, আর নফল নামাজ পড়বা, তাহাজ্জুদ পড়বা, এই নামাজ পড়ার একটা প্রস্তুতি হলো এই শাবান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাসে তোমরা রমাদানের প্রস্তুতি গ্রহণ করবা। এই রমাদান মাসে তোমরা ভালো হয়ে যাবা, তোমরা সিগারেট ছেড়ে দিবা, মদ ছেড়ে দিবা, সব খারাপ কাজ তোমরা ছেড়ে দিবা। ছেড়ে দিতে গেলে ঠাস করে তো পারবা না ওই মাসে। অতএব তোমার আগ থেকে অভ্যাস করতে হবে। সেই অভ্যাসের মাসটা হলো এই শাবান মাস। এই শাবান মাসে আমাদের প্রস্তুতি গ্রহণ করা লাগবে কি লাগবে না? লাগবে। অতএব আমরা এই শাবান মাসে প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। অতএব আজকে শাবান মাস সম্পর্কে অনেক হাদিস দেখছি, কিন্তু যতগুলো দেখছি ওর আমি মানে 7 ভাগের 1 ভাগও বলতে পারিনি আমি। ভাই মাত্র 3টা পয়েন্ট ধরলাম। আমি পয়েন্ট দেখছি প্রায় 14-15টা, তার ভিতরে আমি 3টা পয়েন্ট আমি ধরলাম, তাতেই সময় শেষ। এত অল্প সময়ে কথা বলা যায় না। তো যতটুকু বললাম সংক্ষিপ্ত আকারে যা বলছি বুঝতে পারছেন না ইনশাআল্লাহ? আমরা নফল নামাজ পড়বো তো? নফল নামাজ পড়বো তো? রোজা রাখবো তো? ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত আমরা শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সুন্নাত পড়েন না? সুন্নাত পড়েন।